गुड मॉर्निंग एवरीवन। देखो आज के হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আর কালকে রাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছিল, ওই জন্য সকালবেলা চোখটা খুলছিলই না। কালকে রাতে আমি যতবার ওয়াশরুম এসেছি কাকিমা বলছে, কে মুনু তুই এখনো ঘুমাসনি? আমি বলছি তুমি এখনো ঘুমাওনি? আমি তো তাও রাত জাগি, কিন্তু তোমার কি ব্যাপার? বলছে ঘুম আসছে না আমার, এই করছিল। তো যাই হোক, এই হচ্ছে গল্প। সকালবেলা তাতেও সবাই উঠে পড়েছে মোটামুটি। আমার বরের চাটা খাওয়া হয়ে গেছে, একটুখানি বসে কথাবার্তা বলছিলাম। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো খুব ফ্রেশ নেটে স্টার্ট করা যাক। সকাল সকাল বাইরেটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো পিছনে পাহাড়, ক্লাউডি হয়ে আছে, কিন্তু বৃষ্টি এখনো নামেনি, তবে খুব শিগগিরই নামবে। যা আকাশের অবস্থা, খুব বেশিক্ষণ নেই আর বৃষ্টি নামার জন্য। আর এখানে বুড়ো লোক রোজকার মতো সবজি কাটতে আরম্ভ করে দিয়েছে। কটায় উঠেছো তুমি? 7টায় উঠেছ? এখানে পালং শাক কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি, আলু কাটছে, কুমড়ো ছাড়ানো হয়ে গেছে। পালং শাকের তরকারি হবে নাকি? পালং শাকের তরকারি কুমড়ো না, কুমড়োটা রাত্রের তরকারি, পালং শাকের সবজি ওখানে কেটে দিয়ে রেখে দিয়েছি। ও ওইটা কুমড়োটা রাত্রিরে হবে, কুমড়ো আলুর তরকারি। ছোলা ভেজানো আছে? ভেজানো ছিল না, সকালে গরম জলে ভেজালে তাড়াতাড়ি হয়ে যায় না? চলো আর একজন কি করছে দেখাই, যার রাতে পুরো রাত যে ঘুমায়নি। এই দেখো সে সকাল থেকে উঠে কাজকর্ম করতে লেগে পড়েছে। তার ঘুমায়নি বলে আজকে কোনো অস্বস্তি নেই, সে একদম ফ্রেশ মুডে আছে। কি করে কে আনে? কি এটা? বলছি রাত্রিবেলা আজকে যদি পাস্তা করে খাবে? সে আমরা যাবো কি যাবো না সেটা তো ঠিক। হ্যাঁ যাবো, আজকে আমাদের আবার ডিমার্ট যাওয়ার প্ল্যান আছে। তা আমি বলছিলাম যে এবারে আমি আর ডিমার্ট যাবো না। দিয়ে কাকিমা বললো তুই না গেলে আমিও যাবো না। যেতে হবে না, তাহলে কাকু আর অর্ক চলে যাবে, কারণ অর্ক আসবে অফিস থেকে, দিয়ে নিচে থেকে আমাদেরকে ফোন করে দেবে, নিচে চলে যেতে হবে। এবার আমরা অনেক সময় ঘুম থেকে উঠি না, সন্ধে দেওয়া হয় না, ওই জন্য আমি বললাম যে তাহলে কাকু চলে যাবে। কিন্তু বলছে না না একসাথেই যাবো। তাহলে যাবো। কি হয়েছে? কারণ আমরা এরকম করে আলাদা করেই দিই, তুই যেরকম গরম করিস ওই একসাথে সমস্ত, সেটা আমরা করি না, আমিও করি না, কাকিমাও করে না। ভালো হয়েছে মুড়ো চচ্চড়ি, বুড়ো লোক বানিয়েছে মুড়ো চচ্চড়িটা। মুড়ো চচ্চড়ি তো এটা, আর কি না ঘন্ট নয় তো, ঘন্টতে তো চাল ফাল দেয়, মুড়ি ঘন্ট। তাই এটা মুড়ো চচ্চড়ি, এটা কিছু নেই তো, শুধু আলু দিয়েছে বোধহয় একটু, তাই না কাকু? একটু আলু দিয়েছে ব্যাস, পেঁয়াজ রসুন, সেটাই বলছি। এটা হচ্ছে মুড়ো চচ্চড়ি, দারুণ গন্ধ। বলছে আজকেও কি আমার জন্মদিন নাকি, আলাদা আলাদা করে আমাকে 3টে বাটিতে দিয়েছে। আমি বলছি আমরা যদি দিই তাহলে এরকমই দিই, তোর মতো নাকি যে একসাথে সব দিয়ে দেবে। ভাজাভুজি হলে তবু ওটাকে পাতে দেওয়া যায়, তাও আবার কি এই প্লেট গুলো তো খুব একটা বড় না, বড় থালা হলে তাহলে সেটা ইয়ে করে দেওয়া যায়। একটা করে বাটি থেকে নিয়ে খাবি, নিয়ে আর মনে থাকে না কি বার কি ডেট। থ্যাংকু কাকিমা, তুমি এখানটা বসবে? আমি চলে যাবো। তো চেয়ার আছে, আমি বাহ টাটা বাই বাই, সাবধানে যেও। তো তুই উঠেছিস তো অনেকক্ষণ। ও সবাই বকে, তুই বকিস না। সবাই ভয়েস ভয়েস করে বকে, তুই ছাড়া। শুধু নিজেদের মধ্যেই আমরা কথা বলি। অত চাপ নেওয়ার কিছু নেই, আস্তে আস্তে যাস, তাড়াতাড়ি করিস।
তার বেশি হলে তখন আমার কি হবে, একটা হাফ সেল ব্লক হয়ে যাবে। কাকিমা বলছে নিজেই বসে বসে গল্প করবে, সামনে তো বলা যায় না, বললেই চেঁচাবে। সত্যি করেই তাই, নিজে বসে বসে গল্প করবে, দিয়ে লেট হয়ে যাবে, দিয়ে বলবে যে সবাই বকে, ঠিক আছে ওই জন্য আমার লেট হয়ে গেল। কথা বলি সে করি তোর ভালোবাসে এগুলো, হ্যাঁ এবার করতে করতে দেরি হয়ে যায়, তখন মাথাটা খারাপ হয়ে যায়। বুড়ো লোক এই সমস্ত বদনামের ভার নেবে না, ওই জন্য এসে শুয়ে পড়েছে, ঠিক আছে, যে বলবে তোমরা গল্প করো ওই জন্য লেট হয়ে গেল, ওই জন্য বদনামের ভার নেবে না। হ্যাঁ বেরোনোর অসুবিধা হয়। বুড়ির এখানে হয়ে গেছে একটা রান্না, পালং শাক রেডি, বড়িও দিয়েছে এতে। পালং শাক মূলোর একবারে ডমিনেন্ট একটা গন্ধ আছে বলো। দেখো এখানে আমি এডিট করছিলাম, আর এই যে কাকিমা দই মুসলি দিয়ে দিয়েছে, চলো দই মুসলি খেয়ে নি। এবারে একটা অন্য মুসলি নিয়ে আসবো যখন যাব, আজকে তো ডিমার্ট যাবো, নিয়ে আসবো। তোমরা কি খাচ্ছ? দই মুড়ি খাচ্ছে এরা, আমি শুধু মুসলি খাই, এরা মুড়ি খায়। আজকে আবার কাকু বেদানাও ছাড়িয়েছে, কবে থেকে বেদানা এনে রেখে দিয়েছে, দিয়ে বেদানা ছাড়ানোর জন্য তো আমি খাই না, আমি খুব একটা ভালো বেদানা ছাড়াতে পারি না, সমস্ত রস বেরিয়ে যায়, দিয়ে সব একাকার কাণ্ড হয়, দিয়ে কাকু আজকে বেদানা ছাড়িয়েছে। এই দেখো কাকু ফ্যান পরিষ্কার করবে বলে উঠেছে, আমি বারণ করলাম, বললাম যে ফ্যান পরিষ্কার করো না, একটা কথা শোনে না, ঠিক আছে। এই দেখো সব কাটাকাটি করছে, আর তুমি কি বললে আমাকে, মুনু তোর এডিটটা হয়ে যাক, তারপরে তুই বললেই, তুমি বলেছো তারপরে তুই বললেই আমি বন্ধ করে দেবো, আমার এডিট হয়ে গেছে। আমার মিউজিক দিতে 2 সেকেন্ড লাগবে, আমার হয়ে গেছে। তুমি তো বলেছিলে যে মুনু তোর এডিট হয়ে গেলে আর করবো না, তর্ক করছি। কাকিমা বলেছে কিনা বলো? হ্যাঁ বলেছি তো, আমি অস্বীকার করছি, কিন্তু তোর এখন কমপ্লিট হয়েছে কি? হ্যাঁ আমার হয়ে গেছে। না ওটা এতে বসাবি তুই, অনেক কি হবে তোমার ফ্যান পরিষ্কার করে, না কি হবে দেখ না, একটু চোখের সামনে এসে একবার ছবি তুলে যাবি যে কি রকম নোংরাটা হয়েছে। আর এমন কিছু নোংরা হয়নি, আর একটু খাবার সময় ওগুলো দেখ, আমার পুরো কাজ করছি আমি, আমি চলে যাবো 2 সপ্তাহ পরে, তুই যা ইচ্ছা কর না। তা মাসিকে বলবে ও করবে, মাসি ওকে একটা চেয়ার দেবে, ও করবে। মাসি তোমার কাশি বাজাবে, আর বলছি মাসিকে বলবে ফ্যান পরিষ্কার করবে, ও চেয়ারের ওপর উঠে বলছে মাসি তোমার কাশি বাঁচাবে। কি চাই? কলিন ও ঘরে আছে, তোমাকে দিতে হবে না, চলো আমি দিয়ে দিচ্ছি। কি রান্না করছো তুমি আবার, আর কত রান্না করবে? কি হচ্ছে এটা? আর এখানে কি আছে দেখি, ওটা আরে বাপরে, রান্না তো রান্না হয়েই যাচ্ছে, শেষ আর হচ্ছে না রান্না। রে নাও, আজকে ডিমার্ট যাওয়া হবে তো, আজকে রুটি করতে হবে না, রুটি কিনে নিয়ে চলে আসবো। না আর করতে হবে না তো, সন্ধ্যাবেলা তো বেরোবো, সেই আমার দেরি না, আমি তো ঘুমাবো, আমার কি আছে। কেন তুমি এত পরিশ্রমটা করবে কেন, যদি কিনে নিয়ে আসি করগে যা, আমার কি আছে। ঠিক আছে ভালো, করো করো করো, তোমার রুটি করতে ভালো লাগে করো। এইটা आंटी आ गई, आंटी आज जल्दी आ गई। हाँ कल नहीं आई तो इसलिए आज जल्दी आ गई। आंटी চলে এসেছে, এদিকে রান্নাও হয়নি কাকিমার, আর এদিকে কাকু ফ্যান পরিষ্কার করছে। যদিও কাকু বললে আমার কোনো অসুবিধা নেই, আমি ওটাও করব,
দেখলে তো বারণ করেছিলাম। দেখো কাকিমার খাবারের সমস্ত জিনিসপত্র বার করে দিয়েছে বাইরে, আর এই যে বুড়ো লোকের হয়েই এসছে, আর ঘষাঘষির কাজ। কত ধুলো বেরিয়েছে বাবা। শুধু এই ফ্যানটার, ওই ফ্যানটার ওইদিকে আছে, এই ফ্যানটাতেই বেশি ধুলো হয়। বুড়ি আর আমি বেদানা খেতে বসছি, খাও। ভালো? কাকিমা বলছে টক টক। বেদানা এরকমই হয়। ভালো খেতে বেদানা গুলো। বুড়োর দুটো খাবে না? বুড়ো তুই খানা, তোর খাওয়া দরকার, আমাদের তো খাওয়ার দরকার নেই। সবার খাওয়ার দরকার। মাসি মনে হয় দাঁতের ইয়ে হয়েছে, মানে যন্ত্রণা হচ্ছে। কেন? দাঁতে ব্যথা হচ্ছে, এসে ওষুধ নিয়ে জল দিতে বললো না, দাঁতে দেখানো বুড়ো আবার যাবে নাকি মাংস আনতে, পারেও বটে। এত কোত্থেকে এনার্জি পাও তুমি? নিউক্লিয়াসে যারা থাকে। বাহ, ঠিক আছে, তোমার প্রচুর জ্ঞান। এনাও তুমি, এই যে তোমার নিউক্লিয়াসের গল্প আমি শুনবো না, বেদানা একটু খাও, দিয়ে চলে যাও। কাকুকে বলেছে কাকিমা চুল আঁচড়াতে হবে না, কে তোমায় দেখবে? কাকু রেগে আছে। একা যাবে বলে কি বুড়ো লোককে কেউ দেখবে না? কাকু কি একা যাবে বলে কাউকে দেখাবে না? এই দেখো পারফিউমও মাখবে। এই যে এবার কোথায় চললো? মাংসর দোকানে। টাটা। চলো এবার একটু চান করে নি। কাকু তো এসে চিকেন টিকেন ধুলো সমস্ত কিছু। আমি আমার ভিডিওটা আপলোড করতেও বসিয়ে দিলাম। আজকে কিরকম ল্যাদ ল্যাদ লাগছে, ওই জন্য ভিডিওটা আপলোড করতেই ভুলে গেছি। এদিকে প্রসেস করে সেভ হয়ে গেছে, এবার হঠাৎ মনে পড়লো এই বাবা ভিডিওটা আপলোডই করিনি, দিয়ে আপলোড করতে বসালাম। চলো চানটা করে নি, তারপরে বুড়ি যাবে চান করতে। এই যে ভালো করে চান টান করে নিলাম। আর আজকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসের সোমবার, এমনি সোমবারে আমি বাবার মাথায় জল দিই মনে করে। অন্য দিন যেহেতু সকালে কাকিমা আজকাল পুজোটা দেয়, ওই জন্য সোমবার দিনটা কাকিমা আমার জন্য একটু জলও রেখে দেয়, জানে বাবার মাথায় দেবো। তো আজকে আবার শ্রাবণ মাসের সোমবার, বাবার মাথায় একটু ভালো করে মানে জল দিলাম, একটুখানি ধূপ দেখালাম বাবাকে। বাবাকে আবার দেখিয়ে দিই। দেখো বাবাকে দেখে নাও, বাবার সাদা ফুল খুব পছন্দ, কিন্তু গাছে একটাও বেলি ফুল ফোটেনি, নাহলে দিতে ইচ্ছা করছিল। একবার তাও দেখে আসি। দেখো একটাও ফোটেনি বেলি ফুল, মাঝে খুব বেলি ফুল ফুটছিল না, কুঁড়ি আসছে আবার, ওইদিকে দেখতে পাচ্ছি, কিন্তু ফুল হয়নি এখনো। দেখো আমরা খেতে বসে পড়েছি তিনজনা। আজকে আবার আমাদের ফোন করেছিল কি একটা সার্ভিসিং দেবে, ফ্রিজ সার্ভিসিং, ওই জন্য কাকু মানাও করতে দিল না আমাদের। যদিও অ্যাকোয়াগার্ডের কিছু প্রবলেম হচ্ছে না, কিন্তু 1 বছরের মধ্যে ফ্রিজ সার্ভিসিং। যাই হোক, লাউ এর তরকারি, মাছের মুড়ো ঘন্ট আর আলু পটল চিংড়ি। কি বলছো তুমি? সার্ভিসিং সার্ভিসিং মানে ও ভেতরে এটাকে ক্যান্ডেলটাকে পরিষ্কার করে যাবে, লোটা নোংরা পড়ে সেটাকে পরিষ্কার করে যাবে। আমার আর কাকিমার একটু ইচ্ছে ছিল না আসুক। বলো কাকিমা, তোমার চোখগুলো তো লাল হয়ে গেছে। ওইটা থেকেই তোমার ছেলে পেয়েছে গো। ঠিক আছে, আমাকে দেবেও না, ঠিক আছে? তুমি আমাকে দাও, আমি তোমার থেকে ভালো আমলকি কেটে দেবো। ঠিক আছে, তুমি কাটো না, আমার থেকে কি আমি খারাপটা কাটতে আগে বলো। তো এবার হাতটা না যায়, দেখেই ভয় লাগছে। এটা এত বড় দেখো, এইটুকু আমলকি কাটতে তোমার বর দেখো কত বড় একটা ছুরি এনেছে। আমি প্রত্যেকদিন দিনে দেখেই মনে হচ্ছে না হাতটা কেটে যাবে। আমি দিনে প্রত্যেকদিন 2.5 থেকে 3 ঘন্টা করে এই ছুরি আর বাট এই আমলকিটা তো ছোট মতো, তাহলেই বা এটা এই পাটটা এ বলে কাটতে ছুরি দাও, এটা একদম পরিষ্কার উঠবে। তোমরা কি এখন দুজনে মিলে এই করবে? আমি যে শুতে যাচ্ছি এক্ষুনি তো আসবে অ্যাকোয়াগার্ড, তখন কি হবে? এলে খুলবে না তো? ভালো হয়েছে। ওকে
বলছি এইসব মেরামেরির পর যদি না আসে তাহলে আর খুলবো না, তাহলে আর খুলতে হবে না, আর ও বাড়ি চলে যাবে। তাহলে আমার মনে হচ্ছে না ও আর আসবে বলে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, এখনো বিছানা থেকে নামিনি। আমার বর ফোন করেছিল যে হয়ে গেছে ওর অফিসের মানে কাজ সমস্ত, তো আমরা বললেই ও চলে আসবে রেডি হয়ে গেলে। বললাম যে আয় না, এসে উপরে বসবি, সেরকম বলে কেন তোরা রেডি হয়ে ফোন করবি, এরকম বললো। তো যাই হোক চলো ঠাকুরকে একটু সন্ধে দিই, উঠি। আর আমাদের ওই এসছিল জলের ওয়াটার ফিল্টারের কাজ করতে, সে 6টার সময় 3:30 সময় বলে করে দিয়ে গেছে। সেরকম কিছুই করেনি, ফ্রি সার্ভিসিং তো ওই আর কি, যা হোক একটা করে দিয়ে গেছে। আর এখানে একজন দেখো রুটি এই যে বেলছে, আর এই যে একজন সেঁকছে, সে রুটি করেই যাবে। হয়ে গেছে নাকি তোমার রুটি? না হ্যাঁ এক খোলা হয়েছে। শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জানে। সন্ধে দেওয়া, চলো এরপরে তাহলে ঝটপট রেডি হয়নি, তাহলে আর ওকে আসতে হবে না উপরে, ও যেরকম চেয়েছিল। দেখো অর্কর নামে একটা পার্সেল এসছে, কেন ওই কিছু কিনেছে, মনে হচ্ছে বই আছে, বই ও নিজেও কিনতে পারে নাকি কেউ কিছু পাঠিয়েছে জানি না, ও এসে খুলে দেখবে। থাক, আমরা সবাই রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, এদিকে এই যে কাকিমা কাকু সবাই রেডি হয়ে মোবাইল ঘাঁটছে। আর যার জন্য আমরা রেডি হলাম তারই এখনো আসার নাম নেই, সে এখনো মাঝ রাস্তায় আছে। সে ভেবেছিল আমরা বোধহয় আরো লেট করবো, ওই জন্য অফিস থেকে বেরিয়েছে দেরি করে। চলো আমার বর চলে এসছে এতক্ষণে, নিচে যাওয়া যাক। বাবা আসছি, হ্যাঁ চটি কিনে নেবে একটা, ওখানে চটি পাওয়া যায়। আর তুমি একটা কথা বলো, তুমি প্রত্যেকবার আসবে, তোমার ছেলেকে কি চটিগুলো দান করে যাবে? এটা তো তুমি আগের 3 মাস আগেই এই চটি ওকে দি। 3 মাসও নয়, 2 মাস করে। ওইটা না, ওইটা চলছে না, একটাই চলছে। ওইটারই তো নাট খুলে গেছিল, বোধহয় কিছু কাজ করছে, তাহলে আবার বন্ধ করেছে, কোনো কারণ হবে। চলো কাকিমা ওঠো, বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, দেখেছো? দেখো আমরা ডিমার্ট চলে এসেছি, কিন্তু এখানে গাড়িটা দাঁড় করানোর সঙ্গে সঙ্গে অপোজিটে দেখো কি সুন্দর গণপতির মূর্তি, এইভাবে না স্টল লাগিয়ে লাগিয়ে বিক্রি হয়। ভাবলাম তোমাদের একবার দেখাই, এত সুন্দর লাগছে। আর তো কদিন পরেই গণপতি পুজো, এখানে ছোট ছোট অনেক স্টল হয়। কাকিমাকে এখানে দেখাচ্ছি কি সুন্দর মূর্তিগুলো, কি অপূর্ব লাগছে দেখতে, দেখেই মনটা ভালো হয়ে গেল। চলো কাকিমা। ভেবেছিলাম বোধহয় সোমবার এলে ভিড়টা কম হবে, অন্য দিনে থেকে কম, কিন্তু ভিড় আছে।
এইগুলো ক্রক্স গুলোই এখানে সব থেকে বেশি চলে, এই ক্রক্স গুলো এখানে লোকজন এগুলোই বেশি পরে। সব কেনাকাটা হয়ে গেছে, চলো এবার বাড়ি যাওয়া যাক। তার আগে এখানে পপকর্ন নিচ্ছে, পপকর্ন নিয়ে বাড়ি যাবো। আমি বললাম এই জুতো ঘেটে আমি এখন এই পপকর্ন খাবো না, বাড়ি গিয়ে হাত পা ধুয়ে খাবো। এই যে কাকুর পপকর্ন নেওয়া হয়ে গেছে, 2 প্যাকেট পপকর্ন নিয়েছে। এবার বাড়ি গিয়ে চা করে খাওয়া হবে। তুমি রাবড়ি ফালুদা খাবে? তো রাবড়ি ফালুদা বলবো ওই দিক দিয়ে নিয়ে যেতে। চলে এসছে আমার বর, চলো চলে এসছে, চলো হয়ে গেছে। হ্যাঁ বাড়ি যাওয়া যাক। ও আমি একটুখানি মালাই কুলফি খাবো। মালাই কুলফি হচ্ছে রাবড়ি ফালুদা। হ্যাঁ এমনি ইচ্ছা করছে তো মা খাবে, সেই জন্য মাকে খাওয়ানোর জন্য। কাকিমার রাবড়ি ফালুদা খাওয়ার ইচ্ছা, ওই জন্য নিতে এলাম। একটা হাফ একটা ফুল বলছিল অর্ক, আমি বললাম দুটোই ফুল নিয়ে নেয়। কাকিমার খাওয়ার ইচ্ছা, একটা ম্যাঙ্গো একটা কেসার পিস্তা, দুটো নিলাম। ওরা এখন বললো খাবে না, আমার এমনি এখন খেতে ইচ্ছা হচ্ছে না, জুতোগুলো ঘেটেছি তো ওই জন্য। তো কাকিমা বলছে কাকিমাও খাবে না। দেখো বাড়ি চলে এসেছি, আর আমি একটা ব্যাগ আর এই যে ফালুদাটা নিয়ে যাব। ব্যাগটা হচ্ছে খুব ভারী, ওরা আসুক একবারে তাহলে নিয়ে যাবো, কারণ আমাদের কাছে চাবি নেই। আর বেচারা বুড়ি দেখো পপকর্ন, তারপরে কোথায় হচ্ছে ছাতা সব নিয়ে দাঁড়িয়ে আছে। আমার বর এসেই তার গিফট প্যাক খুলে ফেলেছে, হাত মুখ ধুয়েই। কে পাঠিয়েছে রে? তো কাগজেই লেখা থাকবে, ওপরে লেখা থাকলে তো আমিই পড়ে নিতাম। কি বোকা বোকা কথা। এই তো স্বর্ণাশিস, স্বর্ণাশিস আর বই পাঠিয়েছে। যেমন ভালো লাগে কই দেখি কি বই? হংসেশ্বরী নারায়ণ সান্যাল। স্বর্ণাশিস হংসেশ্বরী নারায়ণ সান্যাল কি করে পাঠালো? না মানে ও আর গল্পের বই একটুখানি। উফ, বাড়ি এসে হাত মুখ ধুয়ে একদম শান্তি পেলাম। যাই হোক, বুড়ি এখানে চা করতে আরম্ভ করে দিয়েছে। আমি বরং একটা বাটি নিয়ে যাই, দিয়ে পপকর্নটা ঢালি। তাহলে তুমি একটু সরো, আমি একটা বাটি বার করি। এই রে, এই বড়টা নিয়ে যাই, এছাড়া ধরবে না। মুছে নি। কোন দিকে বসবি তুই? চলে যা, ফ্যানটা চালিয়ে দেবো। এই পপকর্ন গুলো হেভি, এখনো 1 প্যাকেট আছে। ওকা খাগা। খেলা জিততে পারবি? তোমার সাথে খেলা জিততে যাবে চোখটামো করতে হয়, তাহলে তো এত বছর ধরে কি খেলছি? এটা যার ডায়লগ তাকেই দিচ্ছে, এই ডায়লগ কাকুই দেয়। প্রতিধ্বনি প্রতিধ্বনি শুনি, ওই প্রতিধ্বনি শুনি। জিনিসপত্র কিনেছি, সেগুলো আজকে আর বার করছি না, ভাল লাগছে না ওই ব্যাগ থেকে বার করতে। কালকে বরং তোমাদেরকে দেখাবো। চলো, আমাদের রাতের ডিনার আলু কুমড়োর তরকারি আর এই যে চাটনি। জানিস তো তুই যে চিয়া সিড খাস, ওটা চিয়া সিড না, এটা সবজা, ওই দুটো আলাদা। যাই হোক, ভাল লাগছে খেতে। বাহ,
রাবড়ি ফালুদা খাবে খাবে করে রুটিটা শুধু খাওয়ার অপেক্ষা, একটা রুটি কমও খেলো রাবড়ি ফালুদা খাবে বলে। এই ওপরেরটা তুমি তুলে মেরে দিচ্ছ, আমি কি এটা খাবো নাকি? এরা তো তিনজনা মিলে কারাকারি করছে রে বাবা। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বর তো শুতেও চলে গেছে, এরপরে আমাদের শুতে যাওয়ার পালা। তো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।